নমস্কার, আমি অঞ্জনা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকেও আমি দেখাবো শ্রাবণ মাসে স্পেশালও করতে পারেন, প্লাস বাড়িতে কোনো অতিথি এলেও এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। আজকে আমি দেখাবো আমরা যখন উপবাস সেরে মন্দির থেকে যখন বাড়িতে আসি, তখন আমাদের জলের তৃষ্ণা বা ঠান্ডা কিছু খাওয়ার জন্য আমাদের খুব যেন মনের থেকে খুব একটা আনছান করে যে ঠান্ডা কি খাওয়া যায়। তো আজকে সেই ঠান্ডা জিনিস একটা দেখাবো, ম্যাঙ্গো স্মুদি। তো চলুন ভিডিওটা শুরু করি। ম্যাঙ্গো স্মুদি মানে ম্যাঙ্গো তো আমাদের লাগবেই। তো আমি এখানে নিয়ে নিয়েছি ম্যাঙ্গো, দুটো আম নিয়ে নিয়েছি। আম দুটো একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে, যতটা শক্ত হবে আমটা তত ভালো। তো আমগুলোকে আমি এইভাবে ছুরি দিয়ে প্রথমে আমগুলোকে পিস করে কেটে নেব। এই একটা পিস বার করলাম। এরকম পিস বার করে নেব। এটাকেও আমি কেটে নিচ্ছি। আমটা খুব ভালো আম, আটিটা খুবই পাতলা। তো এরকম করে কেটে নিলাম। এবার আমগুলোকে আমি এরকম করে ভেতর থেকে কাট লাগাবো, যাতে আমার কাটিংটা করতে সুবিধা হয়, পিসগুলো বার করে নিতে সুবিধা হয়। এরকম করে আস্তে আস্তে করে এবার আমি বার করে নেব। এরকম বের করে নিলাম। এটাকেও আমি ঠিক এরকম করে কাট করে নেব। এরকম করে ছুরি দিয়ে এরকম কাট করে সব বার করে নেব। পিসগুলো নিয়ে নিলাম। এরকম টুকরো টুকরো করে ছোট করে দেখুন সবটাই নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি কিছুটা টুকরো আম আমি একটু সরিয়ে রাখছি। এইটুকু সরিয়ে রাখলাম। আর এটা আমি নিয়ে নিলাম। এটাকে আমি এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পুরোটা দিয়ে দেব, মানে হাফ দিচ্ছি, দুবারে করব, একবারে হবে না। দিয়ে দিলাম হাফটা। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ জাল দেওয়া, দুধটা অবশ্যই জাল দিয়ে নিতে হবে। জাল দিয়ে পুরো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। তো ঠান্ডার দুধ আমি এখানেও দিয়ে দিলাম হাফ কাপ মতো। দুধটা যেন অতি অবশ্যই গাঢ় হয়, পাতলা করবেন না। তারপর আমি এটাকে মিক্সড করে নেব, পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিতে হবে, যাতে প্রত্যেকটা ম্যাঙ্গো একদম দুধের সাথে মিশে যায়। পেস্ট হয়ে গেছে। এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি, গ্লাসে আমি এখন ঢেলে দেব। দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়েছে, ঠিক এরকম গাঢ় হবে। আবারও আমি
এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যেটা আছে সেটা আবার নিয়ে নিলাম। ম্যাঙ্গোটা কিন্তু প্রচণ্ড মিষ্টি, তাই আমি এর মধ্যে চিনি অ্যাড করলাম না। আপনারা যদি মিষ্টি একটু বেশি খান তাহলে এতে অল্প করে চিনি দিতে পারেন। চিনির বদলে মধু ইউজ করবেন। আমি একটু পরে মধু দিয়ে দেবো, চিনি দেব না। আবারও আমি নিয়ে নিলাম ম্যাঙ্গো, দিয়ে দিলাম আবারও হাফ কাপ দুধ। এবার আমি মুখটা বন্ধ করে আবারও এটাকে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। আর একটা গ্লাস আমি নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি এবার ঢেলে দেব। দুটোই পুরো সমান সমান হয়েছে। অনেকেই চিনি খেতে চান না বেশি। চিনিটা সত্যি আমাদের শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকর, তাই আমি এর মধ্যে দেব মধু। মধু আমাদের একটুও ক্ষতি করে না। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ করে মধু। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কটা গোটা আমন্ড। আমন্ডগুলোকে আমি একটু কেটে দেব। একটু ভালো করে আমন্ডগুলোকে ধুয়ে নিতে হবে। তো আমি ধুয়ে রেখেছি। ধুয়ে রেখে এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে অনেক কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন, যা পছন্দ আপনাদের। এরকম করে আমি পুরো একদম একটু কুচি কুচি করে নিলাম, জিরি করে, মানে যতটা পারলাম একটু কুচিয়ে নিলাম। তো এখানে আমি নিয়ে নিয়েছি আরও অনেক ড্রাই ফ্রুট, যেমন কাজু আর খেজুরকে আমি সরু সরু করে টুকরো করে কেটে নিয়েছি খেজুরগুলোকে। আর এখানে নিয়েছি কালো আঙুর শুকনো, আর এখানে আছে পেস্তা, আর এখানে আছে আমন্ড। তো প্রথমেই এবার আমি ড্রাই ফ্রুটগুলো দিতে থাকবো এর ওপরে। প্রথমে আমি অল্প অল্প করে 2-1টা করে কাজু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পেস্তা। তারপর দিয়ে দিচ্ছি খেজুরের টুকরোগুলো। তারপর দিয়ে দিলাম আমি এই আমন্ড বাদামের কুচিগুলো দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম শুকনো আঙুর দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম 2-1 কুচি আমের কুচি টুকরো। এখানে করে ফেললাম আমি তাহলে ম্যাঙ্গো স্মুদি। আর এইভাবে আমি এটা এখন পরিবেশন করে নেব। হয়ে গেল ম্যাঙ্গো স্মুদি। আজকে তাহলে করে দেখিয়ে দিলাম ম্যাঙ্গো স্মুদি। বাড়িতে অতিথি এলে এই আমের দিনে আমকে এইভাবে ম্যাঙ্গো স্মুদি বানিয়ে, বা আমি যেটা বললাম ব্রত পালনের দিন সত্যি আমাদের ঠান্ডা খুব খেতে ইচ্ছা করে শরবত, এইভাবে শ্রাবণের
1 গ্লাস করে শরবত আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।